হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সকলে ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে নিয়েছিলাম, দুধ চা, যেটা আমি একদমই খাইনি, আমার বর আর আমার জন্য। আমি উঠে শুধু একটু গরম জল খেয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বিট গাজর সব ছাড়িয়ে নিচ্ছি, এটা জুস বানাবো। বেশ অনেক দিন হলো, মানে 15-16 দিন মতো মনে হয় হয়েছে যে এটা আমি কন্টিনিউ করছি। মাঝখানে 2-1 দিন স্কিপ হয়ে গেছে সময়ের অভাবে, আর আর কি বানানো হয়নি। তবুও এখন আমলকিটা পেয়েছি, তো আমলকিটা দিয়ে প্রত্যেক দিন খেয়ে দেখছি, উপকার হলে অবশ্যই তোমাদের জানাবো। যাই হোক, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তার সাথে সাথে, আর আমি এদিকে জুসটাও করে নিচ্ছিলাম। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটাও নামিয়ে নিচ্ছি। আমরা একটু বেরোবো, তো সেজন্য একটু তাড়াহুড়ো করছিলাম, ব্যাংকে যাওয়ার ছিল, তো সেজন্য একটু তাড়াহুড়ো করছিলাম। এদিকে দেখো ভাতটা নামিয়ে নিয়েছে, আর এই যে ছাঁকনিটা দেখছো না, ছাঁকনিটাতে জুসটা বের করা মানে প্রচণ্ড একটা মানে সহজ কাজ না, কিন্তু দেখে মনে হচ্ছে যে ঝটপট ঝটপট জুসটা বের করে নিয়ে জুসটা খেয়ে নেবো, কিন্তু এই জিনিসটা আমার এখন বিরক্তি হয়েছে। খেতে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু এই ছাঁকনিটাতে আস্তে আস্তে ছেঁকে বের করতে খুব প্রবলেম হয়। আর এর আগের দিন রাতে বানিয়েছিলাম ফ্রাইড রাইস, যেটা আমি বানাই, মানে কাজু কিশমিশ ছাড়া ভেজিটেবলস দিয়ে চাইনিজ যে ফ্রাইড রাইসটা হয় সেটা বানিয়েছিলাম। আর চালটা না খুব একটা ভালো ছিল না, তো ওটা দিয়ে বানিয়েছিলাম। আর আগের দিনের ছিল মাটন কষা, সেটা একটু গরম করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর বিছানাটার দিকে একটু গুছিয়ে নিচ্ছি। আমার সবসময় বিছানা যেন টিপটপ থাকে, মানে একটু টান টান বিছানা দেখতে আমার বেশ ভালো লাগে। কিন্তু যখনই আমার বর বাড়িতে আসে তখনই আমার ঘর দোয়ার সব যেন কেন অগোছালো হয়ে যায়, মানে আলনার মধ্যেই জামা কাপড়, যেখানে সেখানে জামা কাপড় ঝুলিয়ে রাখে। এই জিনিসটা আমার একদমই পছন্দ না, কিন্তু কিছু করার নেই। এটা হচ্ছে আমার রোজকার রুটিন বলতে পারো, রোজকারই আমি অল্প অল্প করে ভাঁজ করে নিই। তো যাই হোক, বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। আর ওদিকে আমার রান্নাবাড়ি প্রায় মানে অর্ধেকটা হয়ে এসছে, একটা তরকারি করব শুধু। তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল ফ্রাইড রাইস আর মাটন কষা যেটা ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে ডিম রান্না করছিলাম, কোনো আলু ঠালু দিইনি, একটু তাড়াহুড়োই করছিলাম যেহেতু আমরা একটু বেরোবো বললামই। তো এখানে ডিম রান্না করেছিলাম। ডিমটা সেদিন খুব একটা আমার মানে ভালো হয়নি, জানি না কেন। রান্না বান্না এখন মানে ঠিকঠাক, মানে আমার মনে হচ্ছে আমার মুখে কোনো রকম টেস্ট পাচ্ছি না। হয়তো নিজে রান্না করলে হয়তো একই জিনিস সবসময় ভালো লাগে না। তো ডিম রান্না করেছিলাম, কোনো আলু টালু দিইনি, ডিমটাকে মাঝখান থেকে কেটে একটু মশলা দিয়ে গ্রেভি মতো বানিয়েছিলাম। আর সাথে একটা ওই বাঁধাকপি ঘ্যাট মতো করেছিলাম। সবজিগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তো সব একসাথে কেটে সব একসাথে একটু ফোড়ন দিয়ে বেশ বসিয়ে দিয়েছিলাম। আমি সবসময় কী করি, এই সব সবজি বানালে একটু বেশি করেই বানাই, যাতে ভাতটা আমার একটু কম খেতে হয়। সবজিটা খেয়ে নিই যাতে পেটটাও ভরে আর ভাতটাও একটু কম খাওয়া হয় আর কি। ওদিকে তরকারিটা বসিয়ে আমি এদিকে একটু ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি। বিছানাটা তো আগেই তুলে নিয়েছিলাম, এদিকে ঘর দুয়ারগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের যেহেতু বেসিনটা খারাপ হয়ে গেছে, বালতি বসানো হয়েছে, ঘরে প্রচণ্ড জল পড়ে, সে মানে ঘরটা পুরো স্যাঁতস্যাঁতে হয়েছে। ওটা এখনো অবধি ঠিক করছে না, ঠিক করলে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে দেখো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে খেয়ে নিয়ে তারপরে দেখো আমি একটু রেডি হচ্ছি। রেডি বলতে এই সামান্য একটা জিন্স পরেছিলাম, আর এই টপটা আমি পরে যায়নি, অন্য একটা টপ পরেছিলাম, ভালো লাগছিল না। ওয়েটটা না প্রচণ্ড বেড়ে গেছে, সেজন্য এখন আমার সব জামা কাপড় পরে না আমি কমফর্টেবল ফিল করি না। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেদিন। আর এদিকে যেটা মেন জিনিস নেওয়ার ছিল, আমার একটু আমলকি নেওয়ার ছিল। আমাদের বাজারে ঠিক আমলকিটা সবসময় পাওয়া যায় না, আমলকি আর ওই টুকটাকি ফল নিয়েছিলাম, পরের দিন একাদশী ছিল বলে। তারপরে ও একটু ঝালমুড়ি খেয়েছিল, খিদে পেয়েছিল বলছিল। তারপর অনেক ভেবে চিন্তে আমরা সেই ঘুরে ফিরে দোসা খেতে গিয়েছিলাম। তো একটা নিয়েছিলাম মুগ ডালের চিলা, আর এখানে নিয়েছিলাম চিজ পানির দোসাটা। আমার ভালো লাগছে, আর ও বলছে এরপর থেকে যখনই আসবো তখনই যেন দোসা খেতে দেখি।
অন্য কোনো কিছু যেন না খাই, তো এরকম টাইপের। আমি জানি না কেন আমার ডোসাটা ভালো লাগছিলো, মানে এখন ভাল লাগছে মুখে, আর আমার মুখে সবসময় একই জিনিস ভালো লাগে না। তারপর আমরা বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু ভিজেও গেছিলাম। তারপরে দেখো এই জুতোটা কিনেছিলাম, খেজুর কিনেছিলাম, চিয়া সিড কিনেছিলাম, আর টুকিটাকি জিনিসপত্র কিনেছিলাম, সেটা না ক্যাপচার করতে ভুলে গেছি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বাড়িতে এসে দেখো এই বেগুন বাহারটা বানিয়েছিলাম, যেটা আমি বানাই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, শর্টসে অলরেডি দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা আর শুভরাত্রি।